আমার এই ছোট 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 তিনটা, এদেরকে দেখার মতো কেউ নেই। আপনারা ক্যামেরায় যে বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের সুমনের বাড়ি। আপনারা জানেন যে কিছুদিন আগে সুমন বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার যে ঘর, যিনি যেখানে বসবাস করতেন ওই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনার এত জরাজীর্ণ একটি ঘর, আসলে একটা মানুষ কিভাবে বসবাস করে, হৃদয় বিদারক একটা অবস্থা বর্তমানে এই বাড়িতে। আমরা যখন আসছি তখন দেখতেছি ওনার ঘরের একদম বসবাস অযোগ্য একটি ঘর। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের জয়কৃষ্ণপুর গ্রামে, একলাশপুর ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলা। তো আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম আমাদের পেজে, যে একটা লোক যখন ওই যে আপনার বিদ্যুতের তারের সাথে ঝুলে গাছের কাজ করে ওই অবস্থায় উনি মৃত্যুবরণ করছে। এখন আমি ওনার ফ্যামিলির সাথে একটু কথা বলবো। আপনি ওনার কি হন? বাপ। সুমন ভাইয়ের ছোট ছেলে, আর এটা ছিল বড় ছেলে, আর এটা হচ্ছে বড় মেয়ে। আপনি কি হন? আমি হলাম ওনার ভাই, বড় ভাই। ওনার একেবারে ঘর নাই বললেই চলে, ওনার ঘরে একদম ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এখন এই প্রেক্ষিতে আপনার কি চাওয়া? আমার চাওয়া হলো যে যাদের অর্থ সম্পদ আছে ওদের তরফ থেকে যদি আল্লাহর রাস্তায় যদি এদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে এটাই আমার পাওয়া, আর কিছু না আমার। মানে অন্তত যেন সামান্য কিছু ডাল ভাত দুগে খাই অন্তত জীবন ধারণ করতে পারে, এটাই আমার আবেদন। আমরা এলাকাবাসীর কাছে এবং বিদ্যমান যারা আছে ওদের কাছে আমাদের এই আকুল আবেদন, আমরা ওনাদের কাছে একটু সাহায্য চাইতেছি।